হ্যালো গাইস, সো লাস্ট ভিডিওতে আমরা এখানেই শেষ করছিলাম যে ডিসিএ মেথড সম্পর্কে, যে আমরা কিভাবে আমাদের একটা ফান্ডকে আমরা কিভাবে 3-4 ভাগ করে আমরা একটা ট্রেডে এন্ট্রি দিতে পারি। সো আজকে আমরা শিখবো যে আমরা মূলত কেমন ক্যাপিটাল বা কেমন ইনিশিয়াল মার্জিন ব্যবহার করে আমরা একটা ট্রেডে এন্ট্রি নিই। সবসময় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ট্রেড করার ক্ষেত্রে, কারণ আপনি মাথায় রাখতে হবে যে আপনার ট্রেডের ইনিশিয়াল মার্জিনের উপর নির্ভর করবে আপনার কি প্রফিট হবে ওয়ান কাইন্ড অফ, নাকি আপনার একদম লিকুইডেট হয়ে যাবেন। সো আমরা আজকে দেখাবো যে আমরা কিভাবে আমরা একটা ট্রেডে আমরা আমাদের ইনিশিয়াল মার্জিন ব্যবহার করি। সো আমরা মূলত সাপোজ একটা ট্রেড আমরা ধরলাম যে আমার এখানে অ্যাভেলেবেল মার্জিন আছে 50 ইউএসডিটি। সো আমি এখন এই 50 ইউএসডিটি কি আমার ট্রেডে অ্যাড করব না, আমি কখনোই এটা ইউজ করব না। আমি ইউজ করব সর্বোচ্চ এখান থেকে 5-6%। ওকে, সো নর্মালি আমরা 0.5% ব্যবহার করি, বাট এখানে যেহেতু আমাদের অনেক বেশি ফান্ড নেই, 50 ইউএসডিটি আমরা ব্যবহার করতেছি মেইন আমাদের ক্যাপিটাল। সো আমরা এখানে 5 বা 6% ধরলাম। সো আমরা কি করব, সাপোজ আপনার সামনে একটা শর্টের সিগন্যাল দিলাম আমরা। সো আপনি কখনোই আপনি নর্মালি চিন্তা করেন যে আপনি যেই পরিমাণ মার্জিনই আপনার ওয়ালেটে থাকুক না কেন, যত ইউএসডিটি আপনার ওয়ালেট থাকুক না কেন, আপনি একটা ফিক্সড পার্সেন্টেজ ঠিক করে রাখবেন যে আমি যাই হোক না কেন আমি এত পার্সেন্ট একটা ট্রেডে ব্যবহার করবো। ওকে, সো সাপোজ আমার এখানে 500 যদি থাকে, 5,000 যদি থাকে, তাও আমি অবশ্যই 5% ইউজ করবো, অথবা ধরলাম আমরা 6%, উদাহরণস্বরূপ আমরা 6% ব্যবহার করবো। সো 6% আমরা ব্যবহার করবো। এখন আরেকটা প্রশ্ন আছে, আমি যে 6% ব্যবহার করি, 6% কি একটা ট্রেডে আমি যখন একটা সিগন্যাল পাবো, এই সিগন্যালে পুরাটা ব্যবহার করবো না। প্রথম কাজ, আমরা কখনোই আমাদের ফুল ক্যাপিটাল ইউজ করব না। দ্বিতীয় কাজ, আমরা যেই পার্সেন্টেজটা ব্যবহার করব ওইটা আমরা কখনোই একসাথে পুরো একটা ট্রেডে অ্যাড করব না। এইটা হচ্ছে 2টা রুলস। এবং থার্ড রুলস হচ্ছে আমরা যেই পার্সেন্টেজ 6% যে আমরা ঠিক করছি, এই 6% আমরা কখনোই একসাথে দিব না। আমরা এটা কী করবো, 2 বা 3 ভাগ করে আমরা আমাদের একটা ট্রেডে এন্ট্রি নিব। সাপোজ আমাদের যে কোনো ট্রেডের মধ্যে আপনারা দেখবেন যে আমরা সেকেন্ড এন্ট্রি দিয়ে থাকি। তো আপনারা কী করবেন, ফার্স্টে আপনাদের যেই 6%, ওই 6%-এর 3%, যেমন এখান থেকে আমরা 3% নিলাম, হ্যাঁ। সো 3% আমরা ব্যবহার করব ফার্স্টে, যখন আমাদের ইনিশিয়ালি আমরা সিগন্যালটা দিব, তখন যদি কারেন্ট মার্কেট প্রাইস হয় তখন এভাবে ব্যবহার করব, বা লিমিটে দেওয়া থাকলে কিন্তু সেকেন্ড এন্ট্রি দেওয়া থাকে। সো ফার্স্ট এন্ট্রিতে আমরা 3% ব্যবহার করব। পরবর্তীতে যখন আবার প্রাইসটা সেকেন্ড এন্ট্রিতে বাইরের কাছাকাছি যাবে, তখন আমরা কি করব, বাকি 3% ইউজ করব। তো এর ফলে কি হয়, এর উপকারিতা কি, সেটা আমরা ডিসিএতে বলছিলাম যে সাপোজ আপনি এটা উপরে গেল, তো সেলে আমরা জানি উপরে গেলে আমাদের লস হয়। সো আমরা যখন উপর থেকে আবার এন্ট্রি নিব, তখন প্রাইসটা যখন নিচের দিকে নামবে, তখন কিন্তু আমাদের প্রফিটের পরিমাণ অনেক বাড়বে, অনেক বাড়বে। সো এইভাবেই মূলত আমরা আমাদের স্ট্র্যাটেজি ব্যবহার করি, এবং আমরা এইটা ব্যবহার করে আজ পর্যন্ত সফল, এবং আমরা সবসময় এভাবেই ট্রেড করি। আমরা 2 ভাগ করি, 3 ভাগ করি, এই 6%কে মাঝে মাঝে 4 ভাগ করি। যখন আমাদের দেখা যায় যে আরও অ্যাকুরেট আমরা মনে করি, তখন আমরা এভাবে ভাগ করে করে আমরা আমাদের একটা ট্রেডে এন্ট্রি নিই। এবং আই হোপ আপনারা যদি এভাবে এন্ট্রি নেন, আপনারা অনেক ভালো সফল হবেন, এবং অবশ্যই প্রফিট তো গেইন করতে পারবেনই। তো এই পর্যন্ত আজকে, আগামী কোনো একদিন আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।